জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের সমাবেশে ১১ দলের অন্য বক্তারাও দাবি আদায়ে আন্দোলনে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় কার্যকরের দাবিতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলের সমাবেশ। তারা আগামী ৫ বছরেও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, হাসিনাকে তাড়ানো হয়েছে, ফেসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগণ তাড়াবে। বক্তব্যে দেশে সন্ত্রাস ও দুর্নীতির সমালোচনা করেন জামায়াত আমির। আমরা আমাদের শহীদদের সাথে বেইমানি করব না, জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করব না, ১৮ কোটি মানুষের সাথে বেইমানি করব না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ। দেশ থেকে ফেসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের সভাপতিত্বে সমাবেশে জোট নেতারাও সরকারের নানা সমালোচনা করেন। তাদের ৩১ দফাতে সংবিধান সংস্কার কমিশনের কথা উল্লেখ থাকলেও নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। ততদিন পর্যন্ত জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জিত না হবে, ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যখন বিভিন্ন পদে যাকে পদায়ন করেন তার ২০ বছর আগের ইতিহাস গেটে দেখবেন। ফেসিবাদের পথে হাঁটলে দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করবে বলেও মন্তব্য করেন ১১ দলের নেতারা। বাস্তবায়ন করতে হবে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।